আমি যখন প্রথম দাড়ি রাখা শুরু করি তখন নানান লোক নানান কথা শোনাতো। তখন আমি দিনে একেবারেই নতুন, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভালোবেসেই দাড়ি রাখা শুরু করেছিলাম। কিন্তু পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে এলাকার মানুষগুলোর তির্যক মন্তব্য, এলাকার মুরব্বীরা চোখের কোণা দিয়ে তীব্র অবহেলা মিশ্রিত চাহনি সহকারে বলতো, তোমার বাবা রাখে নাই মোজ আর তুমি রেখেছো এক হাত লম্বা দাড়ি। এমনকি আমার পরিবারের সদস্যদের মুখেও নানান কটু কথায় আমি তখন খণ্ড বিখণ্ড। একে তো এখনো বেকার অবস্থা, লেখাপড়া ফাঁকে ফাঁকে কোনো কাজকামও আমার নাই, শুধু লেখাপড়াটাই চালিয়ে যাচ্ছি। তার উপর দিয়ে কিছু মানুষের যে সমস্ত কথা, এই সমস্ত কথাবার্তা শুনে আমি একেবারেই ভেঙে পড়েছিলাম। এমন বিপদের দিনে আমার উপর বর্ষিত হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার দয়া। তিনি আমার জন্য সহজ করেছেন বিপদ সংকুল যাত্রা। আমার অন্তরকে তিনি ভরে দিয়েছেন ইমানি জজবাতে। দিনের বুঝটাকে আমার জন্য খুব সহজ করে দিয়েছেন, যার ফলে মানুষের কথায় আমি কষ্ট পেতাম না, হতাশ হতাম না, দাড়িতে নিজেকে কখনো অপছন্দ করতাম না, বরং অন্তরে এক অন্যরকম স্নিগ্ধতা বিরাজ করতো সর্বদা। মনে হতো আমি তো আল্লাহর রাস্তায় আছি, আর এই পথেরই তো সন্ধান করে বেড়াই প্রতি রাকাত নামাজে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই তো সেই আরাধ্য জীবন যার স্বপ্ন বুকে বনে চলেছি প্রতিনিয়ত। তাহলে এই জীবনে কেন আমি আশাহত হব, কেন ভাববো আমি অন্যদের চেয়ে অসুন্দর? এই যে চিন্তার শক্তি, এই শক্তিটুকু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমার অন্তরে দান করেছিলেন। ফলে দিনে ফেরার প্রথম দিকের সেই দিনগুলোতে আমি সংযমী হতে শিখেছি। ধৈর্য ধারণের প্রাথমিক পাঠ আমি তখনই লাভ করেছি। বুঝতে শিখেছি আল্লাহর রাস্তায় চলতে গেলে বহু ত্যাগ তিতিক্ষার দরকার হয়। বন্ধুরা বলতো, কিরে দাড়ি যে একেবারে ছেড়ে দিয়েছিস। বড় আপুরা বলতো, কিরে দাড়ি রেখে যে একেবারেই মুরব্বী চাচাদের মতো হয়ে গেছিস। বড় ভাইরা বলতো, কিরে বিয়ে না করতে দাড়ি রেখে দিছিস, তো মেয়ে দিবে কি? নানান লোকের নানান কথা, সে সমস্ত কথা আর তুলে ধরতে চাচ্ছি না। আর হ্যাঁ, সে সমস্ত লোকদের জন্য আমার একটা কথাই ছিল, দাড়ি রেখে দিয়েছে শুধুমাত্র আমার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য। দাড়ি কেটে ফেলা আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জবাই করা একই কথা। আর আমি জেনে শুনে কেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জবাই করব? মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আপনি যাই করেন না কেন, তারা কখনোই আপনার ভালোবাসা বুঝবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আপনি এতটুকুই করতে পারেন, তো তাতেই ওনারা খুশি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তালাক 2 ও 3 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সমস্যা থেকে উত্তরণের রাস্তা বের করে দেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করেন যা সে কল্পনা করতে পারে না। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আপনাকে ও আমাকে সঠিক বুঝ দান করুন ও দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন।